গতকাল বঙ্গে গেরুয়া ঝড় উঠেছে, কিন্তু তার মধ্যেও বিরোধী দলের জায়গাটা কিন্তু তৃণমূল নিয়ে নিয়েছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বালিগঞ্জ বিধানসভার তৃণমূলের জয়ী প্রার্থী প্রবীণ নেতা শোভনদেববাবু। আমি সহি তার সাথেই কথা বলে নেব। শোভনবাবু, শুরুতেই আপনাকে অভিনন্দন। আপনার নিজের জয় নিয়ে কি বলবেন? মানুষ যেখানে ভোট দিয়ে জেতায় সেখানে তো আর কিছু বলার নেই, মানুষের আশীর্বাদ পেয়েছে এটাই বলবো। এরকমভাবে যে ভরাডুবি, একটা তৃণমূলের একটা ভরাডুবি, হারের কারণ হিসেবে কি মনে হচ্ছে আপনাদের? এটা যা বলার মমতা বলবে। মমতা বিকেলবেলা প্রেস কনফারেন্স ডেকেছে, দলের নেত্রী উনি। দলের কোনো ব্যাপারে আমি আমার ব্যক্তিগত ব্যাপারে যে একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারি, কিন্তু দলের যা কিছু ব্যাপার সেটা বিকেলবেলা মমতা যেটা বলবে আমরা শুনে তারপরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো না। না না, যেটা একটা হচ্ছিল যে ইভিএম নিয়ে কিছু ইস্যু হচ্ছিল, বারংবার বলা হয়েছে দলের তরফ থেকে এবং বিভিন্ন প্রার্থীরা। মমতা যদি কিছু বলে নিক, সেটা শুনে নেব। আমারও কিছু বক্তব্য আছে, ওকে বলবো। আমি সেই কথা বলার পরেই যা বলার বলবো। আগে একটা কথা বললাম, সেটা মমতার সঙ্গে মিলল না, সেটা ঠিক দেখায় না। দিকে দিকে বিভিন্ন হিংসার ঘটনার খবর আসছে, কোথাও পার্টি অফিস, কোথাও বিভিন্ন জায়গায় আসছে। এইটা কি আশা ছিল, বা এইটা নিয়ে কি মনে হচ্ছে আপনাদের? না না, আমি বলছি যে বিজেপিতে এটার বিরুদ্ধে বলেছিল, যেখানে ত্রাসের রাজত্ব চলছে সেটা রিপিট হচ্ছে কেন জানি না। আমি আমি আশা করব যে বিজেপির নেতৃবৃন্দ তাদের দলের কর্মীদের সংযত করবেন এবং বাংলায় শান্তির যে পরিবেশ, সেই পরিবেশটাকে ফিরিয়ে আনবেন। মুখ্যমন্ত্রী তো হয়তো আর বিরোধী দলনেত্রী পদের নাও বুঝতে পারেন, এমনটা শোনা যাচ্ছে। আপনি একজন প্রবীণ নেতা, এত ভোটে আপনি জিতেছেন, আপনি কি বিরোধী দলনেতা হতে চলেছেন? এ নিয়ে কোনো কথা আমি বলবো না, এগুলো দলীয় সিদ্ধান্তের ব্যাপার। যা ঠিক করবে দল, আমি তাই মেনে নেব। শোনা গেল যে আজকে সকালে শোনা গেল বেলেঘাটে একজন টিএমসি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, মানে বিভিন্ন রক্ত দেখা গেছে, বিভিন্ন কিছু। সেটার কি খবর কিছু পেয়েছেন? না তো, মারা গেছে একজন। কি মার খেয়ে মারা গেছে? বলা হচ্ছে ওরকম। আরে বাবা, এটা আমাদের ঠিক হচ্ছে না। যদি হয়ে থাকে এটা ঠিক হচ্ছে না। আবারও বলবো, বিজেপি নেতৃবৃন্দ তো আবেদন করেছেন, প্রেয়ার পড়ছিলাম। তারপরেও বলবো, যদি তারপর না থামে তাহলে দলের নেতাদের আর একটুখানি সক্রিয় হয়ে এই পরিস্থিতিকে অন্ততপক্ষে বন্ধ করা দরকার। আমার মনে হয় এটা ঠিক ভালো হচ্ছে না ব্যাপারটা। এই সাময়িক সাম্প্রতিককালে এমন কোনো ঘটনা ঘটেও নি যার জন্য এটা ঘটাবার দরকার আছে। আমি মনে করি যে বিজেপি নেতৃবৃন্দ এটা নিয়ে আরও বেশি সক্রিয়ভাবে এগিয়ে আসা উচিত। আগেই রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন তারা তাদের যা কাজকর্ম সব কিছুই রাইটার্স থেকে চালাবেন। গতকাল দুপুর থেকে দেখা গেলো যে নবান্নে কেন্দ্রীয় বাহিনী একদম রয়েছে, এবং তারপর একটা নোটিশও আসে যে কোনো রকম ফাইল যাতে এদিক ওদিক না হয়। তাহলে কি ফাইল যাতে এদিক ওদিক না হয় সেটা আটকানোর জন্যই কি এই কেন্দ্রীয় বাহিনী একদম মোতায়েন নবান্নের মতো জায়গায়? হতে পারে না। কেন্দ্রীয় বাহিনীর কার্যকলাপ তো দেখেছি আমরা, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলে নিক, তারপরেই বলবো। আমার অনেক কিছু বলার আছে, আজকে বলবো না। কালকে আমাদের প্রায় অনেককেই উল্লঙ্ঘ করে বাবুর বডি সার্চ হয়েছে, এরকম একটা অবস্থা হয়েছিল। বারংবার একটা জিনিস এসছে যে বঙ্গে নাকি বহিরাগত আসছে, বহিরাগত আসছে। আপনারা বলেছেন বহিরাগতর দিকে নজর না দিতে, হিন্দু মুসলিম এই যে একটা ধর্মের রাজনীতি না করতে। এই যে গেরুয়া ঝড়, তাতে কি বহিরাগত বা ধর্মের রাজনীতিতে কাজ করলো একদম? যা বলার মমতা বলে হাতি দিকে নিয়ে কোনো প্রশ্ন বলবো না, উত্তর দেবো না। লেট মমতা, সে নেত্রী আমাদের। উনি তো ভেবে রেখেছেন কিছু বলবেন, তিনি তো আজকে বলেছেন আমি এই পরাজয় মেনে নিয়েছি। ফলে তিনি বলুন, তারপরে শুনে নি দলের কি বক্তব্য, আমাদের তার সিদ্ধান্ত কি, আমি তারপর বলবো। শেষ প্রশ্ন আমার একদম, আপনি দলের একজন প্রবীণ নেতা, মুখ্যমন্ত্রী বলবেন যা বলার সবই বলবেন একদম। বিভিন্ন জায়গা থেকে আগেও আমরা শুনে এসেছি যে এটা, যে বিরোধী বলুন দলীয় অভ্যন্তরীণ যখনই দ্বন্দ্ব হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নামটা বারংবার চর্চায় ছিল। আপনার কি নিজস্ব মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ালো যে তৃণমূলের এই যে সমস্যা বা হার জিতের কারণ? এটা আমি মনে করি না। ও তো প্রাণপণ চেষ্টা করেছে, প্রাণপণ চেষ্টা করেছে অভিষেক। মমতা যেমন জীবন দিয়ে চেষ্টা করেছে, নিজের এলাকা দেখার সময় পায়নি, ঠিক তেমনি অভিষেকের চেষ্টা করেছে। ওগুলো আমি মনে করি না এসব কোনো কারণ আছে।
আর অনেক কারণ আছে যেগুলো আজকে বলবো না, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন তারপর বলবো আমার। আপনি কি দল পরিবর্তন করবেন আপনার কাছে যদি বলে কেউ? কোনো কোনো কারণেই নয়, কোনো কারণেই দল পরিবর্তন করব না। একদমই, যেটা তৃণমূলের বিজয়ী প্রার্থী বালিগঞ্জের প্রবীণ নেতা শোভনদেববাবু পরিষ্কার বললেন যে তাদের দলীয় সিদ্ধান্ত এবং দলীয় মিটিংয়ের পরেই কিন্তু হারের কারণ বিশ্লেষণ যেমন করা হবেন এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন বিষয়ে আলোচনাও হবেন। তিনি তার জয় নিয়ে এমন খুশি, কিন্তু দলের এই যে ভরাডুবি তাতে তিনি অতটাও কিন্তু একদমই খুশি নন। ক্যামেরায় গৌরবের সাথে সুদীপ্ত, টিভি9 বাংলা, কলকাতা।